নমস্কার বন্ধুরা, বাংলার স্বাদে আপনাদের সবাইকে স্বাগত। রাত পোহালেই জামাই ষষ্ঠী, আর বাংলার ঘরে ঘরে শাশুড়ি মায়েরা মেতে উঠেছেন তারই আয়োজনে। জামাই ষষ্ঠীর প্রাক্কালে আমার আজকের রেসিপি তেল পাবদা। তেল কইয়ের মতন এই রেসিপিটাও কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আশা করি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের এই ভিডিওটি। তেল পাবদা বানাবার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 4 পিস পাবদা মাছ। পাবদা মাছগুলো সাইজে একটু বেশি বড় ছিল, সেই কারণে আমি কোনো মাছ 2 টুকরো বা কোনো মাছ 3 টুকরো করে কেটে নিয়েছি। আর এই রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি 3টে লেজার পিস আর নিয়েছি একটা গাদার পিস। মাথা আমি এখানে ব্যবহার করিনি। মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর এতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ সর্ষের তেল। এবারে লবণ, হলুদ আর সর্ষের তেলটা মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। যে কোনো আঁশবিহীন মাছ ভাজতে গেলে যেহেতু খুব ফাটে তেলে দিলে, সেই কারণে যদি একটু সর্ষের তেল লবণ আর হলুদের সাথে ভালো করে মাখিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু মাছটা ভাজার সময় একটু কম ফাটে, তার ফলে ভাজতেও সুবিধা হয়। এখন এই লবণ, হলুদ আর তেল মাখানো মাছটাকে 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পর মাছটাকে ভাজতে হবে, সেজন্য একটা কড়াই গ্যাসে বসিয়ে ভালো করে গরম করে তাতে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পাবদা মাছের পিস, দিয়েই সাথে সাথে ঢেকে দিচ্ছি। চটর পটর আওয়াজটা একটু বন্ধ হলে ঢাকনাটা সরিয়ে আরও একটা মাছ দিয়ে আবারও এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। এবার যখন চটর পটর আওয়াজটা পুরোপুরি বন্ধ হয়ে যাবে তখন বুঝতে হবে মাছটা একদিক থেকে ভাজা হয়ে গেছে। তখন মাছটাকে উল্টে অপর দিকটাতেও আবার ভাজার সময় ঢেকে দিতে হবে। এদিক থেকেও যখন আওয়াজটা বন্ধ হয়ে যাবে তখনই কিন্তু বুঝতে হবে মাছটা খুব ভালো করে দুটো পিঠ থেকেই ভাজা হয়ে গেছে। এখন আমি মাছটাকে তেল থেকে ঝরিয়ে তুলে নিচ্ছি। আর এইভাবেই সমস্ত মাছগুলোকে আমি একই প্রসেসে ভেজে নেব। এভাবে ভাজলে কিন্তু গায়ে তেল একেবারেই ছিটকাবে না। সমস্ত মাছগুলো ভেজে তুলে নেবার পরে এখন যে তেলটা রয়েছে তাতেই আমি রান্নাটা করে নেব। এই তেল পাবদাতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি করেই লাগে, তবে আমার কিন্তু মাছ ভাজতে খুব একটা বেশি তেল অ্যাবজর্ব হয়নি। এই তেলের মধ্যে আমি একটা ছোট সাইজের স্লাইস করে কেটে নেওয়া টমেটো দিয়ে সামান্য একটুখানি লবণ দিয়ে টমেটোটাকে মিডিয়াম লো ফ্লেমে রেখে ভালো করে ভেজে নেব। আর স্লাইস করে টমেটো দিলে টমেটোটা কিন্তু খুব তাড়াতাড়ি দেখুন গলে নরম হয়ে যায়। এখন আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। প্রথমেই এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, 1.5 চা চামচ কাঁচা লঙ্কা বাটা। ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন এবং চাইলে আপনারা শুকনো লঙ্কার গুঁড়োও কিন্তু এর মধ্যে ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, 4টে চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা আর দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। যদি শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করেন তাহলে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দেবার দরকার নেই। 2-3 টেবিল চামচ পরিমাণে জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এবার লো ফ্লেমে রেখে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যাতে এর কাঁচা গন্ধটা চলে যায় এবং মশলা থেকে তেলটা সম্পূর্ণ ভালোভাবে ছেড়ে যায়। এখন দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু খুব ভালো করে কষে গেছে। আপনারা চাইলে মশলাটাকে ঢাকা চাপা দিয়ে দিয়েও কষিয়ে নিতে পারেন। মশলা থেকে তেলটা ছেড়ে গেছে আর মশলার যে কাঁচা গন্ধ সেটাও কিন্তু সম্পূর্ণভাবে চলে গেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে গরম জল। তেল পাবদাতে কিন্তু খুব একটা ঝোল হয় না, গা মাখা ধরনের হয় আর তেলটা দিয়েই ভাত মেখে খেতে হয়। তবে আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী জলটাকে ব্যবহার করবেন। এবার জলটা ফুটে উঠলে আমি যে পাবদা মাছগুলো আগে ভেজে রেখেছিলাম সেই মাছগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। সমস্ত মাছ দেওয়ার পরে হালকা হাতে এই গ্রেভির সাথে মাছগুলোকে একটু নেড়েচেড়ে দিচ্ছি যাতে ঝোলটা মাছের ভেতরে ঢুকতে সুবিধে হয়। ঝোলের সাথে মাছগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে এখন গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে এটাকে 4 থেকে 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব। 4-5 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনাটাকে তুলে চেক করে নেব। দেখুন যে জলটা দিয়েছিলাম সেটা শুকিয়ে গেছে, মাছগুলো কিন্তু ভালোভাবে মজে গেছে, সেদ্ধও হয়ে গেছে আর তেলটাও ছেড়ে দিয়েছে। আপনারা এই সময় আপনাদের টেস্ট অনুযায়ী লবণ আর ঝালটা চেক করে নেবেন। এবার ওপর থেকে আমি 1 চিমটে পরিমাণে গরম মশলা দিচ্ছি। খুব বেশি গরম মশলার গুঁড়ো কিন্তু দিলে এটা খেতে ভালো লাগবে না। হালকা হাতে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে এখন গ্যাস অফ করে এটাকে ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য যাতে গন্ধটা অ্যাবজর্ব হতে পারে। তারপর ডিশ আউট করে দেখাচ্ছি। তো
তৈরি হয়ে গেল জামাই ষষ্ঠীর স্পেশাল রেসিপি তেল পাবদা। রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।